मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। मीरा भाई सिद्धांत दिलेन भगवान एकमात्र पार उपाय की बोलें उन्हें कि बोलते चाइलें तुलसी पूजने हरि मिले तो मैं पूजने झाड़ जो तुलसीर सेवा करले भगवान पाওয়া যেত তাহলে তুলসী অনেক অনেক রোপণ করব কিন্তু তুলসীর কাঠির মালা কিন্তু গলায় নিতে হবে তাহলে ভগবান আরাধনা হবে হবে না সাধুগুরু বৈষ্ণব চরণে প্রণাম করা হবে না শুদ্ধ হবে না এটা কিন্তু নিতে হবে আর আগে যে কাজটি করতে হবে যারা এখানে সকলে বসেছেন গুরুকরণ করেছেন তো মানে গুরুচরণ আশ্রয় হয়েছেন তো এবার গুরুচরণ আশ্রয় হয়েছেন হরিবল হরিবল বাবা গুরুচরণে আশ্রয় হয়েছেন হয়েছেন বাহ খুব সুন্দর কেন শাস্ত্রে বলেছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে জীব নরকে মজে তার দুঃখ থাকে চিরকাল ওরে আমার পামর মন করবি যদি হরির সাধন দৃঢ় করি ধরো গুরুর উপায় এছাড়া হবে না হতে পারে না এছাড়া গোবিন্দ ভজন হবে না শাস্ত্রে কি বলেছে দেহ ছিল শ্মশানের সমান ওরে গুরু এসে মন্ত্র দিয়ে করলো বিলু বাগান দেহটা আমাদের শ্মশানের সমান ছিল গুরুদেব যখন কর্ণে মন্ত্র প্রদান করেছে তখন কিন্তু এই শ্মশানের সম দেহটা কি হলো ফুলের বাগান নিতাই গৌর হরি বল তাহলে এখানে তুলসীর সেবা করলে ভগবানে পাওয়া যাবে শাস্ত্রে বলেছে কেমন করে পাওয়া যাবে তুলসী সেবা করব ভক্তি থাকবে না নয়নে জল থাকবে না তাহলে কিন্তু হবে না হতে পারে না তুলসী পুজনে হরি মিলে তো মই পুজনে ঝাড় পাথর পুজনে হরি মিলে তো মই পুজনে পাহাড় পাথরের সেবা করলে যদি ভগবান পাওয়া যেত তাহলে পাথরের সেবা করব দুটো অভাব কি ভক্তি সব সময় দুটো অভাব থাকলে ভগবান কিন্তু পাওয়া যাবে না সবশেষে মীরাবাই সিদ্ধান্ত কি দিলেন না মীরা কহে বিনা প্রেম সে প্রেম মানে একটা ভালোবাসা আর একটা নয়নের জল প্রেম মানে ভক্তি প্রেম মানে ভালোবাসা প্রেম মানে নয়নের জল যদি কোনো দিন দরিদ্র ভক্ত কিছু দিতে পারছেন না একটি তুলসী পত্র নিয়ে প্রভুকে নিবেদন করছে প্রভু দীনদয়াল কাঙালের ঠাকুর আপনি কিছু দিতে পারলাম না আমি তোমার জীবনে কিছু দিতে পারলাম আমার এইটুকু তোমার জন্য নিবেদন করছি তুমি গ্রহণ করো প্রভু আর তুমি আমার আশীর্বাদ করো এই যে ভক্তি একটা নয়নের জল থাকলে ভগবান কিন্তু সেখানে ভক্তের ধরে বাঁধা হয়ে যায় কেন বাঁধা হয়ে যায় ভগবান বললেন ভক্ত আমার হৃদয় ভক্ত আমার প্রাণ ভক্ত আমার প্রাণের প্রাণ আর ভক্ত যদি এ যদি না থাকতো কে বা আমায় জানাতো কে বা আমায় জানাতো কে বা আমায় পথ দেখাতো ভক্ত আমার হৃদয় ভক্ত আমার প্রাণ ভক্ত আমার প্রাণের প্রাণ ভক্ত যদি এই জগতে না থাকতো কে বা আমায় জানাতো কে বা আমায় চেনাতো কে বা আমায় পথ দেখাতো তাই ভগবান নিজ মুখে বলেছেন ওগো ভক্ত আমার মাতা পিতা ওরে ভক্ত আমার প্রাণ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার ভক্তরা রেখেছে আমার মহাপ্রাণ ভক্তরা রেখেছে আমার মহাপ্রাণ আমি ভক্তির হৃদয়ে সদাই থাকি ভক্তের হৃদয়ে সদাই থাকি আমি ভক্ত ছাড়া রইতে নারী ভক্তের হৃদয়ে সদাই থাকি ভক্ত ছাড়া রইতে নারী ভক্তের হৃদয়ে সদাই থাকি আমি ভক্ত ছাড়া ভক্তের হৃদয়ে সদাই থাকি ভক্ত ছাড়া থাকিতে নারী ভক্তের হৃদয়ে সদাই থাকি আর ভক্ত আমার হৃদয় মন প্রাণ ভক্ত ছাড়া রইতে নারী ভক্ত আমার হৃদয় হরি হরি বল
চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ সিদ্ধ নিত্য মুক্ত ভিনোদ নাম নামিনে। আজ আমার ভগবান কোথায় থাকতে ভালোবাসেন? আবার ভাগবত বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান কোথায় থাকতে ভালোবাসেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। শোনো নারদ, আমি বৈকুণ্ঠে লক্ষ্মীর কাছে থাকি, কিন্তু এক বিন্দু থাকতে ভালো লাগে না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়, যেখানে যোগীগণ অনাহারে অনিদ্রে বসে আমার মন প্রাণ দিয়ে ডাকছে, আমি কিন্তু সেখানে থাকি, কিন্তু এক মুহূর্ত আমার থাকতে ভালো লাগে না। তারপরে কি বললেন? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ যেখানে অনাহারে অনিদ্রায় বসে ডাকছে, আমি সেখানে গিয়ে না গিয়ে থাকতে পারি না। প্রবল লালাবাবু জগৎ শেঠ, লালাবাবু জগৎ শেঠ একটি ধোপালিনীর কাছে একটি কথা শুনে বলছে, কাপড় কাচ্ছে, বলছে লালাবাবু বেলা চলে যায়। কি বেলা? কি বেলা গো? এই যে সূর্যের উদিত হচ্ছে, গমন হচ্ছে নাকি? এটা আয়ু সূর্য বেলা চলে যায়, আয়ু সূর্য বেলা এক এক করে চলে যায়। হরিভজন কবে করবেন? ধোপালি ছিল ভক্ত, কৃষ্ণ ভক্ত। যখন এই কথা বললেন, যে লালাবাবু বিরাট জমিদার বংশের মানুষ, রাজা মানুষ, তো এই ধোপালের কথা শুনে তার বিবেকে বাঁধলো, হায় রে সত্যি তো, এমন করে আমার এক এক করে গোনা দিনগুলি ফুরিয়ে যাচ্ছে, হরিভজন আমার হলো না, হরিনাম ছাড়া যে আমাদের কোনো মুক্তি নেই, কিন্তু হরিভজন করে করব। এই কথা ভাবতে ভাবতে লালাবাবুতে বসেও চিন্তা করলেন, না না, এই বিষয় সম্পদে ডুবে থেকে আমার হরিভজন হবে না, তাহলে কোথাও অন্যের থেকে হরিভজন করতে হবে। আমি এখানে থাকবো না, আমি ছিন্ন বস্ত্র পরিধান করি, আমি সংসার বিষয় ছেড়ে আমি চলে যাব সেই বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে যাচ্ছে লালাবাবু জগৎ শেঠ। যখন বৃন্দাবনে যাওয়ার জন্য উদ্যত হলেন, প্রস্তুত হলেন, এদিকে লালাবাবু জগৎ শেঠ তার পত্নী সে ধরেছে তার চরণে, ওগো পত্নী দেবতা, কেমন করে আপনি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছেন? আপনি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছেন বলুন? বলছে, ওগো সদনী শোনো, যেই সংসারে থেকে আমি এমন করে আমার সুন্দর দিনগুলি আমি হারিয়ে ফেলেছি, এই মায়ের সংসারে আমি থাকবো না, এই সংসার ছেড়ে আমি চলে যাবো অন্যত্রে, যেখানে হয়েছে সাধুগুরু বৈষ্ণবের কীর্তন, আমি সেখানে বসে হরিভজন করব। তিনি আর থাকতে চাইলেন না, বৃন্দাবনে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। আমি এখানে থাকবো না, আমি বৃন্দাবনে গিয়ে হরিভজন করব। লালাবাবু জগৎ শেঠ কাঁদতে কাঁদতে চলছে, বিষয় ছেড়ে, সম্পদ ছেড়ে, স্ত্রী পুত্র পরিজন ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। এদিকে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। এদিকে নাঙল চষে এসেছে এক চাষি, সেই চষা মাটির উপর শুয়ে পড়লেন, আর তিনি হাঁটতে পারছেন না। এইদিকে বাবা অন্তর্যামী ভগবান তিনি চিন্তা করলেন, হায় রে, লালাবাবু জগৎ শেঠ আজকে এমন করে বৃন্দাবনে যাচ্ছে, কয়েকদিন অনাহারে অনিদ্রা রয়েছে, কিন্তু ভক্ত অনাহারে থাকলে আমার যে বড় কষ্ট হয়। ভগবান তিনি কী করলেন? ভক্তের জন্য প্রসাদ বয়ে নিয়ে গেলেন। ঠিক গভীর রাত্রির দিকে ডাকছে, লালা তুমি ওঠো, লালা তুমি এমন করে এই ভূমি তুলে শুয়ে রয়েছো, তোমার কষ্ট হয় না? আমি তোমার জন্য আমি প্রসাদ নিয়ে এসেছি, তুমি প্রসাদ সেবা করো। যখন এই কথা বললেন, কিছুক্ষণ পরে লালাবাবু জগৎ শেঠের নিদ্রা ভঙ্গ হলো। তাকিয়ে দেখলেন, কি এমন করে প্রসাদের পাত্র এখানে কেমন করে এলো? কেমন করে প্রসাদের পাত্র এলো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে কে এমন করে আমার জন্য প্রসাদ বয়ে নিয়ে এলো? কে এমন দয়ালু ছিল? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। লালাবাবু জগৎ শেঠ তিনি কাঁদতে কাঁদতে ভাবছেন, হায় রে, কে এমন দয়ালু এসেছিল, আমি যদি তার দেখতে পেতাম, তার আমি চরণ ধরে আমি বলতাম, কেন তুমি আমার কাছে প্রসাদ নিয়ে এলে? আমি যে অভাগা, আমি যে দুর্ভাগা, আমি যে নরকের কীট, তুমি আমার জন্য কেন প্রসাদ বয়ে নিয়ে এলে? লালাবাবু জগৎ শেঠ তিনি ভাবলেন যে নিশ্চয় আমি যার আলোচনা করে এসেছিলাম, নিশ্চয় আমার জন্য তিনি প্রসাদ এখানে রেখে গেছেন। ওগো দীনদয়াল কাঙালু ঠাকুর, এ কি তোমার করুণা, এ কি তোমার কৃপা? তিনি প্রসাদ সেবা করলেন। প্রসাদ সেবা করে আবার বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। হরিবল হরিবল। একবার চল রে আমার যমুনা পুলিনে দেখো কোথায় বৃন্দাবন।
চলে রে আমার যমুনা পুলিনে দেখো মধুর বৃন্দাবন চলে আমার যমুনা কিনারে দেখো মধুর বৃন্দাবন সেতাই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম শ্রীদাম সুদাম দাম্ব সুদাম শ্রীদাম সুদাম শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গো চলবে আমার যমুনা পুলিনে চলো মধুর বৃন্দাবন চলবে আমার যমুনা পুলিনে চলো মধুর বৃন্দাবন তাই লালাবাবু জগৎ শেঠ বৃন্দাবনের পথে চলছে ভগবত চরণ শরণ নিয়ে। তাই ভগবানের সান্নিধ্য পেতে হলে একমাত্র ভগবানের চরণ শরণ ছাড়া আমাদের কোনো পথ নেই বাবা। আজকে যে দুঃখী কৃষ্ণদাসের বিষয় নিয়ে ভক্ত নিবেদন করব। দুঃখী কৃষ্ণদাসের পিতার নাম ছিল কৃষ্ণমোহন, মায়ের নাম ছিল দুরিকা। তারা দীর্ঘদিন ওনাদের কোনো সন্তান সন্ততি ছিল না। তা দুরিকা সবসময় বসে বসে কাঁদত। যখন এই কৃষ্ণমোহন কোথা থেকে ফিরে আসতো দুরিকা বসে বসে কাঁদত। যখন দুরিকার নয়নে জল দেখত তখন কিন্তু কৃষ্ণমোহন জিজ্ঞেস করতেন, দুরিকা ওগো দুরিকা তুমি সবসময় কেন কাঁদো বলো তো? কি তোমার মনে কষ্ট বলো, তোমার কি মনে কষ্ট বলো, তুমি আমার কাছে প্রকাশ করো। যখন এ কথা বলতেন দুরিকা দেবীকে বলতেন, ওগো স্বামী দেবতা, জগতে সবাই এসে মা মা বলে ডাকছে, কিন্তু আমার যে মা বলা ডাকার কেউ নেই, আমায় কেউ মা বলে ডাকে না। আমার যে মনে বড় কষ্ট, বলো না স্বামী, আমি প্রভুর জন্য কি এমন অপরাধ করেছিলাম আজ আমি মার মধ্যে পারলাম না, আমি মা ডাক শুনতে পেলাম না কেন? তুমি তুমি বলো প্রভু, তুমি বলো। দুরিকা দেবী বসে বসে কাঁদছে। আর এদিকে কৃষ্ণমোহন বলছেন, দুরিকা তুমি এমন করে কেঁদো না, দুরিকা তুমি এমন করে কেঁদো না, তুমি এমন করে কেঁদে আমাকে তুমি পাগল করে দিও না, তুমি পাগল করে দিও না। তখন দুরিকা কি বলছেন, ওগো স্বামী, আমি শুনেছি কোনো সাধুক আছে যে জগন্নাথ মন্দিরে গেলে নাকি জীবের মনোবাসনা পূর্ণ হয়। তুমি চলো না গো, চলো না স্বামী দেবতা, চলো না আমরা দুজনে এসে পুরী ধামে যাই, জগন্নাথের কাছে গিয়ে আমরা মনের কথাগুলো নিবেদন করি, চলো না স্বামী দেবতা। যখন একথা বললেন কৃষ্ণমোহন ভাবলেন, তাই তো আমার তো সন্তানের আশা হয়, আমাকে যদি কেউ একজন বাবা বলে ডাকে আমার তো মনটা সবসময় কেঁদে ওঠে, আমার পুত্র কন্যা বলতে কেউ নেই। তাহলে চলো দুরিকা আমরা দুজনেই সেই জগন্নাথ মন্দিরে যাই, জগন্নাথ মন্দিরে গিয়ে প্রভুর চরণে মনের কথা নিবেদন করব। এদিকে কৃষ্ণমোহন কি করলেন, দুরিকায় সঙ্গে নিয়ে চলছে কোথায় না, সে পুরী ধামে জগন্নাথের মন্দিরে। ভজহুরে মনা গাইছে কি জানো, ভগবানের চরণ শরণ নিতে নিতে চলছে। ওরে ভজহুরে মনা শ্রীনন্দের নন্দন অভয় চরণাদ বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণাদ ভজহুরে মন
অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ হরি বল হরি বল হরি হরি বল আবার দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে ভয় হুরে মন শ্রীনন্দন তারা দুজনে হরিনাম গাইতে গাইতে চলছে কোথায় পুরী ধামে। পুরী ধামে যখন গিয়েছে বাবা, পুরীর মন্দিরে দ্বার রুদ্ধ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। তখন প্রায় দ্বীপ্রহর গড়িয়ে যায়। বেলা যখন গড়িয়ে গিয়েছে তখন মন্দির বন্ধ হবে মা। তারা নিরুপায় হলেন, তারা কি করবেন? সেখান থেকে ফিরে আসবেন না। তারা যে চিন্তা ভাবনায় গিয়েছে যে আমরা যতক্ষণ জগন্নাথের না দর্শন পাই, যতক্ষণ জগন্নাথে আমরা আশীর্বাদ না পাই, আমরা কিন্তু এখান থেকে ফিরে যাব না। তারা এটাই কঠিন প্রতিশ্রুতি করলেন। মন্দিরের ধারে বসে বসে গাইছে, ওগো দীনদয়াল কাঙালের ঠাকুর, তুমি এমন করে নিরাশ করে ফিরিয়ে দিও না। আমি যে মনে বড় আশা নিয়েছি তোমার চরণে ফুল তুলসী দেওয়ার জন্য, তুমি কৃপা করো, তুমি করো না করো, তুমি করো না করো প্রভু। আরে কত কাল তুমি গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কত কাল তুমি গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে রবে গো, আড়ালে আড়ালে রবে। রবে গো, আড়ালে দেখা কি বুঝে বেমরে, নয়নের ছুড়ে অবিরাম, দেখা কি বুঝে বেমরে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে রবে গো, আড়ালে আড়ালে রবে। প্রাণনা দেখা দাও, দেখা দেখা দাও, তুমি দেখা দাও প্রভু।
আমি যে কত আশা করেছি প্রভু তোমার চরণে ফুল তুলসী দেব, তুমি দেখা দাও প্রভু, এমন করে বেরোবো না প্রভু, তুমি এমন করে আমায় বেরোবো না। অলক্ষে আসিয়া বাজাও বাঁশরে, অলক্ষে আসিয়া বাজাও বাঁশরে, তব বাঁশি শোনে থাকিতে না পারি। ওগো প্রভু গো, অলক্ষে আসিয়া বাজাও বাঁশরে, তব বাঁশি শোনে থাকিতে। দেখা যদি দেবে নিরজবারা, নিরার জীবনে ধুয়ে আড়ালে আড়ালে রবে, আরে কত কাল গিরিধারিলাম, আড়ালে আড়ালে রবে, রবে গো আড়ালে আড়ালে রবে, গিরিধারিলাম। ওগো মদন মোহন, ওগো জগন্নাথ, তুমি আমায় দেখা দাও প্রভু, তুমি দেখা দাও, এমন করে তুমি বেরিয়ে না প্রভু, তুমি এমন করে বেরিয়ে না, আমি যেন এখান থেকে তোমার চরণ দর্শন না করে ফিরে না যাই, দেখা দাও, দেখা দাও। এইভাবে কৃষ্ণদাস দ্বারিকা তারা বসে বসে জগন্নাথ মন্দিরের কাছে কাঁদছে। ওগো প্রভু, ওগো দীনদয়াল কাঙালের ঠাকুর, আমি কি তোমার চরণে এমন কিছু কঠিন অপরাধ করেছিলাম প্রভু, একটিবার দেখা দেবে না প্রভু? কিন্তু আমি যে মনে বড় আশা নিয়েছি যে তোমার চরণে মনের কথাগুলি নিবেদন করবো, একটিবার দেখা দাও প্রভু, দেখা দাও। দ্বারিকার নয়ন দিয়ে জল গড়িয়ে পড়েছে। কৃষ্ণমোহন দ্বারিকার নয়ন বুঝে দিয়ে বলছে, দ্বারিকা তুমি এমন করে কেঁদে আমায় পাগল করে দিও না। তোমার নয়নে জল দেখলে আমি যে পাগল হয়ে যাই, নয়নে জল দেখলে আমি যে ক্ষণিকের জন্য আমি যে হারিয়ে যাই দ্বারিকা, আমি যে হারিয়ে যাই। যখন কৃষ্ণমোহন কাঁদছে, দ্বারিকা স্বামী দেবতা দুটি হাত ধরে বলছে, বলো না স্বামী, আমরা কি পরজন্মে এমন কি অপরাধ করেছিল? প্রভুর কাছে এসে প্রভুর কৃপা হবে না, এমন করে আমাদের বিমুখে ফিরে যেতে হবে, বলো না, বলো স্বামী দেবতা তুমি বলো স্বামী। দ্বারিকা কাঁদছে, কৃষ্ণমোহন কাঁদছে, দুজনে বসে বসে কাঁদছে। আমাদের সবাইকে ভাবতে হবে, বাবা ভগবানের চরণ দর্শনে পেতে হলে নয়নে জল ভক্তি ছাড়া কোনো দিনের জন্য হবে না, হতে পারে না। কিন্তু ভগবান যে ভক্তের নয়নে জল উনি দেখতে পারেন না। যখনই নয়নে জল দেখেছেন ভগবান, তিনি আর থাকতে পারলেন না। গভীর রাত্রিতে কৃষ্ণ মনে ডেকে বলছে, কৃষ্ণমোহন খে এমন করে আমায় ডাকলে বলো না গো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, বলো না, বলো বলো কে এমন করে আমায় ডাকলে বলো, এমন করে মধুর কণ্ঠ আমি শুনতে পেলাম, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কেন কেন বলো না কে? কৃষ্ণমোহন, কৃষ্ণমোহন তুমি কেন আমায় পাগল করে দিও না কৃষ্ণমোহন, তুমি এমন করে কেন আমায় পাগল করে দিও না কৃষ্ণমোহন। কেন আমি যে ভক্তাধীন ভগবান, আমি যে ভক্তের নান জল দেখলে আমি যে পাগল হয়ে যাই, আমি যে নিজেকে হারিয়ে যাই কৃষ্ণমোহন। তাই তোমার কাছে ছুটে এলাম, তুমি যে আশা নিয়ে এসেছ তোমার মনে বাসনা পূর্ণ হবে। নিতাই গৌর হরি বল। এভাবে বসতে নেই মা, এভাবে বসতে নেই, অপরাধ হয়ে যাবে মা।
কেন বলুন তো? শাস্ত্রে বলেছে যত্র যত্র হরিনাম সংকীর্তন তত্র বৃন্দাবন ধাম, যত্র যত্র সাধুগুরু বৈষ্ণবের আগমন তত্র বৃন্দাবন ধাম, যত্র যত্র তুলসী বৃক্ষ তত্র বৃন্দাবন ধাম। আজকে কিন্তু খিদিরপুর গ্রাম এটা না, আজকে যে নব বৃন্দাবন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। মা গো অপরাধ নেবেন না মা, হরি বল। তাহলে যখনই ভক্তের নয়নে জল দেখেছে ভগবান, তিনি আর থাকতে পারলেন না, বলছেন বলো বলো কৃষ্ণমোহন, তোমরা যে মনে বড় আশা নিয়ে এসেছ, তোমরা বাড়ি ফিরে যাও, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। কে বললেন? ভগবান। যখন একথা বললেন কৃষ্ণমোহন দ্বারিকা দেবী, তারা মনের আনন্দে বাড়ি ফিরছে। আর গাইছে কি জানো? ওকে গিরিধারী 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 এসো মঙ্গলময় গিরিধারী। মাগো, আমরা যদি কোনো হারানো জিনিস গুড়িয়ে পাই তাহলে মনে আনন্দ হয় তো, তাই না? তাই যখন মনে আশা নিয়ে গিয়েছিল, যখন মহাপ্রভু কৃপা পেয়েছে, মনে তোমার আনন্দ হয়েছে, তাই কৃষ্ণমোহন দ্বারিকা গাইছে গো মনের আনন্দে। গিরিধারী গিরিধারী এসো মঙ্গলময় গিরিধারী। গিরিধারী গিরিধারী মঙ্গল মঙ্গলময় গিরিধারী। হরি বল হরি বল হরি বল। প্রভু গো আমি দেবানিশি পূজা করি গো তোমার, আমি দেবানিশি পূজা করি গো তোমার। মঙ্গলময় গিরিধারী। তোমার সৃষ্টিতে কে বা সাধু কে বা চর, খোলাই আছে সদা খোলাই আছে বাহুদর। প্রভু গো তোমারই তো সৃষ্টিময় প্রভু, তোমারই তো সব কিছু, তাই তুমি কৃপা করো প্রভু, করুণা করো। ওগো তোমার সৃষ্টিতে কে বা সাধু কে বা আচর, খোলাই আছে সদা খোলাই আছে বাহুদর। ওগো প্রভু দয়াময় একই তবা কৃপাময়। ওগো প্রভু দয়াময় একই তব কৃপাময়। মঙ্গলম মঙ্গলময় গিরিধারী 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 মঙ্গলময় গিরিধারী 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 মঙ্গল মঙ্গলময় গিরিধারী। হৃদয় গৌর হরি বল। কমিটি না গ্রাম কি বলবো? আচ্ছা আচ্ছা, হৃদয় গৌর হরি বল। সমস্ত ভক্ত নিবেদন, মহিলা কমিটির তরফ থেকে
আহ্বান জানিয়েছেন সকলে প্রসাদ পাওয়ার পরে তারপরে বাড়ি যাবেন। তাই গৌ প্রেমানন্দে হরি বল। কেননা প্রসাদকে কেউ অপমাননা করে বাড়ি যাবেন না। হরি বল, হরি বল। তাহলে দুরিকা এবং কৃষ্ণমোহন তারা দুজনে বাড়ি ফিরে এলো মনের আনন্দে। বাড়িতে এসে সুন্দর একটি মন্দির নির্মাণ করলেন। মন্দির নির্মাণ করে কি করলেন বাবা? গোপালকে রেখেছে, তাই তো? গোপালের নিত্য নিত্য সেবা পূজা করে, গোপালের নিত্য নিত্য সেবা পূজা করে। এইবার কিছুদিন কেটে গেল। কিছুদিন পরে দেখা গেল দুরিকা মামার অন্তঃসত্ত্বা হলেন। মায়ের 10 মাস 10 দিন পূরণ হতে মা আমার একটি সন্তান প্রসব করলেন। কি সুন্দর ফুটফুটে সন্তান গো, হ্যাঁ, আনন্দ ধরে না। সকলে পাড়া প্রতিবেশী ছুটে আসছে যে দুরিকা দেবীর সন্তান হয়েছে, সকলে দেখবো চলো। কেন অনেকদিনও তো নিঃসন্তান ছিল, ও যে সন্তান পেয়েছে মনে বড় আনন্দ হয়েছে। গ্রামবাসী সকলে ছুটে আসছে। সকলে ছুটে এসে দুরিকা মায়ের সন্তানকে দর্শন করলেন। আহারে, এমন কৃষ্ণ ভক্ত সন্তান, এমন কৃষ্ণ ভক্ত সন্তান মনে হয় আর কারো জগতে নেই। দেখলেই মনে হয় এভাবে কৃষ্ণ ভক্ত। তাহলে মায়ের কোল আলো করে যখন এসেছি, মায়ের মনে আনন্দ হলো, কৃষ্ণ মনে আনন্দ হলো। কি মা হয় না? একটি গৃহের মধ্যে সন্তান সকলে মনে আনন্দ হয়তো, কি মা, হ্যাঁ কিনা বলবেন? হয়তো। তাহলে ভাবে দেখতে দেখতে বেশ কিছু কেটে গেল। যখনই আমার দুরিকা বড় হচ্ছে, নামটা কিন্তু পরে দিয়ে দেওয়া হয়েছে, এখন সন্তান যখন বড় হচ্ছে, তাহলে যখনই বড় থেকে পাঠশালা ভর্তি করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, তাই তো? তাহলে কৃষ্ণ বড় ভাবলেন একে স্কুলে ভর্তি করে লেখাপড়া অধ্যয়ন করাতে হবে। এদিকে লেখাপড়া চললো, আর এদিকে বালক আস্তে আস্তে করে বড় হলো। এদিকে যখন সন্ধ্যেতে বসে বসে কৃষ্ণমোহন ভাগবত পাঠ করে, চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করে, গীতা পাঠ করে, ওই ছোট্ট সন্তানকে বসে বসে বাবার কাছে হরিনাম শ্রবণ করে। কি মা, এই জগতে কজন সন্তান শ্রবণ করে গো? কজন সন্তান বাবার কাছে বসে বসে হরিকথা শ্রবণ করে? কেন বলুন তো? ওই যে ভগবানের আশীষ পেয়েছে বলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে, তাই না? এক এক করে কথাগুলো শ্রবণ করে মায়ের কোলে বসে বলছে, মা, বাবা আজকে যে বিষয় পাঠ করে শ্রবণ করালেন আমি তোমার কাছে নিবেদন করবো। বলো না বাবা, কি পাঠ করলে? বলছে বাবা যে পাঠ করলেন ধ্রুব নাকি যে 7ম বছর বয়সে ভগবানের চরণ লাভ করেছে। বাবা বললেন না? বল হ্যাঁ, তাই তো পেয়েছে তো। 7ম বছর বয়সে ধ্রুব মহারাজ ভগবত লাভ করলেন। তাহলে বাবা যদি ধ্রুব 7ম বছর বয়সে ভগবচরণ লাভ করে, তোকেও যে ভগবচরণ লাভ করতে হবে বাবা, তোরে যে ভগবচরণ লাভ করতে হবে। বলে মা, তোমরা আশীর্বাদ করো, বাবা তোমরা আশীর্বাদ করো, যেন আমি আমার অন্তিম সময়ে আমি যেন ভগবচরণ লাভ করতে পারি। এই আশীর্বাদ হয়ে গেল, পিতামাতার আশীর্বাদ পেয়ে গেল। মনের আনন্দে আমার ছোট্ট সন্তান হরিনামকারী। তাহলে যখন একটা অন্নপ্রাশনের সময় তার নাম দেওয়া হয়েছে দুরিকা। কি নাম দিলেন? হ্যাঁ, নাম দেওয়া হলো দুঃখী। কিছু সেখানে হবে না, বা গুরুর কাছে ওটা আশীর্বাদ পাবে। নাম দিয়েছে দুঃখী। তা দুঃখী যখন বাবার কাছে বসে বসে হরিনাম শ্রবণ করলেন, তার ভক্তি সঞ্চার হলো, তাই তো? ভক্তি অনুগামী হলো, ভক্তিপথ অনুসরণ করি, প্রভাত উঠে পিতার সঙ্গে একই সঙ্গে তুলসী মন্দিরে জল দেয়, হরিনাম করি, পরিক্রমা করি। আস্তে আস্তে করে ভক্তিটা সঞ্চার হয়ে গেল বাবা। কিছুদিন পরে আমার ছোট্ট সন্তান ভাবলো আমি আর এখানে থাকবো না। দুঃখী ভাবলো আমি এখানে থাকবো না, আমি কোথাও অন্যত্রে চলে যাব। অন্যত্রে গিয়ে আমি হরি ভজন করবো। বাবার মুখে শুনলাম সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমি যাবো সেই এক সাধুর কাছে, সাধুর চরণে আমি আশ্রয় নেব। ছোট্ট সন্তানকে হলো তার কৃষ্ণ ভক্তির সঞ্চার। ঠিক একদিন গভীর রাত্রিতে একই শয্যা শুয়ে আছেন কৃষ্ণমোহন। দুরিকা সন্তানকে মাঝে নিয়ে শুয়ে রয়েছেন। ঠিক গভীর রাত্রিতে কি করলেন? ছোট্ট সন্তান দুঃখী আমার মায়ের কোল ত্যাগ করে, পিতার কোল ত্যাগ করে গভীর রাত্রিতে যাচ্ছে কোথায়? আমি নবদ্বীপে যাব। আমি নবদ্বীপে গিয়ে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রমে হরি ভজন করব। আর চলছে কি জানো? আর গাইছে অবতার সার গোনায় অবতার। আরে কি
কি সুন্দর ছোট্ট সন্তান গাইছে গো, সব কিছু চলেছে পিতার কাছে সব শিখেছে, তো তাই কৃষ্ণ নাম গাইতে গাইতে চলছে। ওরে অবতার সার গোরায় অবতার, কেন না ভজিলি তার, আর কেন না ভজিলি তারে। ওরে মা ওরে মা মনরে ওরে মা 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 ওরে মনরে আমার, ওরে অবতার সার গোরায় অবতার, কেন না ভজিলি তারে। করি নির্বাণ গেল না পিয়াজ, করি নির্বাণ ওরে করি নির্বাণ গেল না পিয়াজ, করি আপন করম ফেরে গো, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। আবার প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার। তাহারে ভাবিলি বিষে গো, তাহারে ভাবিলি বিষে আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ হার বলিয়া বলায় পড়িনু, সমন কিঙ্কর সাপ। যখনই ছোট্ট সন্তান কৃষ্ণ গাইতে গাইতে যাচ্ছে, গ্রামের মানুষ সব বেরিয়ে দেখছে, হারে আর একটি সুন্দর রতন ছেলে রে, এমন তার মধুর কণ্ঠ, ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে কোথায়? এই বালক, এই 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 যাচ্ছিস কোথায়? এমন সুন্দর রতন তুই নাম গাইতে গাইতে যাচ্ছি কোথায় বল? আরে বাবা আমি যাব নবদ্বীপে। নবদ্বীপে যাবি? চল না রে বাবা, তুই আমার বাড়ি চল না, তুই আমার বাড়ি চল না বাবা, তুই আমার কাছে বসে এমন করে হরি কথা শোনাবি, চল না বাবা। বলছে না মা, আমাকে যে নবদ্বীপে যেতেই হবে, কেন বেলা গড়িয়ে যাচ্ছে, সময় নেই, তুই আমার ছেড়ে দাও মা। কিন্তু হারে মা জননী ধরেছে দুঃখের দুটি হস্তে। ওরে আমার 5 জনের ছেলে থেকে এমন কোনোদিন হরি কথা শোনাই না রে, আমার 3 জন ছেলে থেকে কোনোদিন হরি কোনোদিনের জন্য হরি কথা আমি তাদের বদনে শুনতে পাই না। এই ছোট্ট শিশু তোর কণ্ঠে হরি নাম শুনে আমার তাপিয়ে দিয়ে ওইটা শীতল হয়ে গেল। মা, ও মা তুমি কাঁদছো কেন মা? তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে বলো না। আরে আরে খোকা রে, এমন খোকা যে জগতে পাওয়া বড় দুর্লভ। এই ছোট্ট সময় থেকে হরি কথা বলে জগৎকে পাগল করে দেয়, হরি কথা বলে জগৎকে মাতিয়ে দেয়, হরি কথা বলে জগৎকে প্রেমোদ্ধারী বলে দেয়। নিতাই গৌর হরি বল।
এমন সন্তান যে এমন বালক যে পাওয়া যায় না রে। জানিস আমারও 3 জন সন্তান কোনো দিনের জন্য আমার পাশে এসে বলে না মা তুমি হরি কথা বলো, মা তুমি কৃষ্ণ কথা বলো। আমার যে মনে বড় কষ্ট হয় রে, আমার মনে বড় কষ্ট হয়। ছোট্ট সন্তান রাস্তায় যে পেয়েছে মা জননী, তার নয়ন মুছে দিয়ে বলছে মা তুমি এমন করে কেঁদো না মা, তোমার নয়নে জল দেখে আমি যেন থাকতে পারছি না, তুমি আমার সঙ্গে যাবে মা? তুমি আমার সঙ্গে বলে ওরে তুই আমায় নিয়ে যাবি? বলে হ্যাঁ আমি তোমায় নিয়ে যাবো। কোথায় যাবি? না নবদ্বীপে যাব। নবদ্বীপে যাবি, আমায় নিয়ে যাবি? বলে আমি যাব। তুই আমায় নিয়ে যাবি? সত্যই বলছি নিয়ে যাবো মা। তবে মা নবদ্বীপে যেতে হলে তোমার যে প্রথম কর্ম তুমি করেছো কি কর্ম বল না রে, বল না রে বালক, বল না, বল। গুরুচরণ আসলে হয়েছে নিতাই গৌর হরি বল। বলছো রে আরে বালক রে, এমন কথা তো আজ পর্যন্ত তোমার স্বামী দেবতা বলে না, আমি তো কারো কাছে শুনতে পাই না। বলছে মা নবদ্বীপে গেলে পরে গুরুচরণ আশ্রয় করতে হয়, বৃন্দাবনে গেলে পরে গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরুচরণ করলে সেখানে পরে গেলে তাহলে মনের বাসনা পূর্ণ হয়। তাহলে শাস্ত্রতে বলেছে মা অধিকৃত পশুর সমান। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বলেছে বাবা অধিকৃত পশুর সমান, মনে কিছু করবেন না, শাস্ত্র কথাগুলো মেনে নেবেন। মাগো তুমি এখনো গুরুকরণ করনি, আমি তোমাকে নিয়ে যাব, কথা দিলাম তুমি গুরুকরণ করো, আমি আবার আসবো একদিন তোমার এসে নিয়ে যাব। তাহলে দুঃখী কি বললেন? একজন পথি মধ্যে মা জননীকে সান্ত্বনা দিয়ে আবার চলছে, গাইছে কি জানো? হার বলিয়া বলায় পরিণ সমন কিঙ্কর সাপ মনরে হার বলিয়া শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, ওরে শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বড় জতা রে, পাইলি বড় জতা। সংসার ভুলিলি, সংসার ভজিলি, গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ওরে মন গৌরাঙ্গ ভুলিলি, না শুনি সাধুর কথা। ওরে মন সংসার, ওরে গৌরাঙ্গ ভুলিলি, সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি, না শুনি সাধুর কথা। ও তোর ইহা পরকাল দুকাল খোয়ালি, ইহা পরকাল দুকুল খোয়ালি, ইহা পরকাল দুকাল খোয়ালি, ইহা পরকাল দুকুল খোয়ালি। ওরে খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। ও তোর একুল গেল আর অকুল গেল, ছোট শিশু দুটি বাহু তুলে বলছে তোর একুল গেল আর অকুল গেল। কোন কুল? কোন কুল বাবা? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন বাবা, হরি বল হরি বল। ও তোর একুল গেল আর অকুল গেল, আবার কোন কুল স্থান পাবি না রে। একুল গেল তোর অকুল গেল, কোন আবার হরি ভজন করিবি কবে? একুল গেল
হরি বল হরি বল হরি রে হরি ভজ আবার আয়ু সূর্য অস্ত চলি গেল তোর মানব জনম দিখাই গেল আরে মানব জনম দিখাই গেল একবার মদন ভরি হরি বল মন রে হরি বল 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 হরি হরি তাহলে দুঃখী কি করলেন ভগবানের চরণ শরণ নিয়ে নবদ্বীপে গিয়ে পৌঁছেছে নবদ্বীপে যখন পৌঁছেছে আশ্রম হয়েছে হৃদয় চৈতন্য গোস্বামীর আশ্রম পৌঁছেছে তো অনেক ভক্ত দেখলে একটি ছোট্ট শিশু এসেছে এমন সময় তাহলে গুরুদেবকে সংবাদ দিতে হবে গুরুদেব কি হলো তোর বলছে শুনুন গুরুদেব একজন ছোট্ট সন্তান এসেছে মুখে তার অবিরত কৃষ্ণ নাম বলে আমার তো দেখতে ইচ্ছে হয় রে কেন সবসময় আমি তো কৃষ্ণ নাম করতে পারি না কেমন সন্তান দেখতে ইচ্ছে হয় তাহলে মা এখানে কিন্তু শাস্ত্রে বলেছে মুনিনঞ্চ মতিভ্রমম মুনির মতিভ্রম হয়েছিল হয়নি মা হয়েছিল হরে কৃষ্ণ মা বলেন হয়েছে বলছি ভরত ঋষির একটি মতিচ্ছন্ন হয়েছিল কি বলেন তো একটি হরিণ শিশুকে বসে হরিণে ময়ে পড়ে গিয়ে কি হলো জীবনটা শেষ হয়ে গেল একজন সাধুর হয়েছিল দেখুন প্রমাণ এখন একজন সাধু বাবা আচ্ছা সাধু বাবা কি করে হরিনাম করে আর যারা ভক্ত তারা কি করে হরিনাম করে আর যারা নাস্তিক কি করে হরিনামে আঘাত করে তাই না হ্যাঁ কি আমার মাইক বুঝে ঘেনার ঘেনার করে হ্যাঁ ঘুমাতে পারি না তাই না বলে না তাহলে একজন সাধু বাবা মন্দিরে সবসময় হরিনাম করে দুটি বাউ তুলে হ্যাঁ তাহলে এখানে হরিনাম করে ঠিক যখনই প্রভাতরা হয়েছে উনি এখন নিরূপা হয়েছে নিরূপা হয়ে মলত্যাগ করতে রাস্তা ধরে বসেছে যখনই কথাগুলো শুনবেন না হরি বল চঞ্চল হবেন না মলত্যাগ করতে রাস্তা ধরে বসেছে কেমন করে মলত্যাগ করছে না দন্তগুলো চেপে রেখে মলত্যাগ করছে কেন যদি এই সময় হরিনাম বদন উচ্চারিত হয়ে যায় তাহলে পাপের স্তূপ হয়ে যাবে কিন্তু শাস্ত্রে বলেছে যে হরিনামে কোনো সূচি অসুচি কোনো বাধা নেই কোনো কালাকালি বাধা নেই সবসময় হরিনাম করতে হবে কেমন মনি অতিচ্ছন্ন দেখো এখন যখনই দাঁতগুলো চেপে রেখে হরিনাম করছে ঠিক সেই পথ দিয়ে একজন দিদিমা একজন নাতনি যাচ্ছে এখন বয়স্ক মা যখন দেখে বলেছে তাহলে মুখটা ঢাকিয়ে ছড়ে যাচ্ছে আর নাতনি কি করছে মা তাকিয়ে দেখছে কি দেখছে কি দেখছে আরে বুড়োটা মলত্যাগ করছে সাধু বলে মনে হয় কিন্তু দাঁতগুলো চেপে রেখে কেন দাঁতগুলো চেপে রেখেছে কেন জানতে হবে দিদিমা বলছে পালিয়ে পালিয়ে সাধু মলত্যাগ করছে আমাদের তো এখানে থাকা চলবে না এখানে থাকলে অসুবিধা পালিয়ে আয় বলছে না দিদিমা দাঁড়াও দিদিমা কি বললেন তাড়াতাড়ি পালিয়ে চল নাতনি কি বললো দাঁড়াও দেখবো কি দেখবি কি দেখবি বল চুপি চুপি বলছি কি দেখবি বলছে দিদিমা ইনি একজন সাধু মানুষ আচ্ছা মলত্যাগ করতে বসে দাঁতগুলো চিপে রেখেছে কেন বল তুই কথা জানবি না পালিয়ে চল পালিয়ে চল পালিয়ে চল পালিয়ে চল না আমি না জেনে যাবো না কেন আমি সাধু কাছে শুনেছি সে বিষয়টা আজকে বলবো আমি কি শুনেছি আচ্ছা ইনি সাধু মানুষ সবসময় হরিনাম করে কৃষ্ণ নাম করে তাই তো জপের মালা নিয়ে কিন্তু এই যে মলত্যাগ করতে বসে যে উনি দাঁতগুলো চেপে রেখে মলত্যাগ করছে যদি এই সময় দেহ থেকে প্রাণ পেকে উড়ে চলে যায় নিতাই গৌর হরি বল যদি এই সময় দেহ থেকে প্রাণ পাখি ছেড়ে চলে যায় তাহলে সাধু বাবা সারা জন্মে সাধারণ জন বিথাই হয়ে যাবে দেখো যে সাধু যে বসে যে মলত্যাগ করছে কথাগুলো শুনছে ছোট্ট বাচ্চার কণ্ঠে বলছে তুই জানবি না তুই পালিয়ে চল বলছে না তুই বলো দিদিমা এই সময় যদি সাধু বাবা দেহ থেকে প্রাণ পাখি ছেড়ে চলে যায় তাহলে সারা জন্মে সাধারণ জন বিথা হয়ে যাবে এই কথা বলে এখন দিদিমা কি করলেন ও যখন যাচ্ছে না হাতটা ধরে জোর করে টানতে নিয়ে পালিয়ে গেল হ্যাঁ প্রতিমধ্যে যাচ্ছে আর কথাগুলো যে সাধুবা শুনেছে না কোনো রকম শৌচটা করে পিছু ছুটছে আর কি দাঁড়াও মা দাঁড়াও 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 নিতাই গৌর হরি বল দাঁড়িয়ে যাও
হরিবল বলছি, বলছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। কি হলো রে? যখন এই সাধু বা পিছনে ছুটছে না, এদিকে দিদিমা নাদিন হাত ধরে ছুটছে, আরে পালিয়ে চল পালিয়ে চল, সাধু মেরে ফেলবে চল পালিয়ে চল। বলছে না দাঁড়াও দিদিমা। দুজনের প্রতি মধ্যে দাঁড়ালো। যখন দাঁড়িয়েছে সাধু বাবা এসে প্রণাম করলেন। হে কি বাবা, এ কি আমাদের প্রণাম করছেন কেন? বলছে মা তোমাকেও যেমন প্রণাম করলো, ছোট্ট শিশুকে প্রণাম করলো। সে কি আপনি কি বলছেন? ছোট্ট শিশুকে প্রণাম করছেন, আপনি তো সাধু মানুষ, পাপের সন্তান। বলছে না, ওই ছোট্ট শিশু নয়, ও আমার থেকে অনেক বড়, অনেক জ্ঞান, অনেক অভিজ্ঞতা করেছে, ওনার জন্য প্রণাম করতে ইচ্ছে। বলে মা এই আপনি কি বলছেন, ছোট শিশুর চরণে প্রণাম করবেন? বলে হ্যাঁ, উনি আজ থেকে আমার হলো গুরু। নিতাই গৌর হরি বল। কেন জানো, আমি যে সারা জন্ম সাধন ভজন করে চলেছি, এই মলত্যাগের সময় যে দন্তগুলো চেপে রেখেছি, এই সময় যে প্রাণ পাখি সত্যি আমার উড়ে চলে যায়, তাহলে আমার সারা জন্ম সাধন ভজন বৃথা হয়ে যাবে। কিন্তু এই ছোট্ট শিশু আমাকে জ্ঞান ফিরিয়ে দিল আজকে। দেখো কি হলো বাবা? বলছে না মনির মতিভ্রম, মনির মতিভ্রম হয়ে গেল। যখন এই কথা বললেন, তখন যে ছোট্ট শিশু সাধু বাবার চরণে প্রণাম করলেন। সাধু বাবা তার মস্তকে হাত দিয়ে বলেন, ওরে ওরে মা, তুই আমায় যে শিক্ষা দিলি, তুই আমায় যে শিক্ষা দিয়ে তুই আমার পথকে উজ্জ্বল করে দিলি রে মা, আমি তোকে আশীর্বাদ করলাম মা। শেষের দিনে ভগবত লাভ করবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বাবা, এই যে দুঃখী কৃষ্ণদাস ছোট্ট সময় থেকে যে হরিভজন হরিনাম করে, হরিনাম গাইতে গিয়ে মন্দিরে পুজলেন, কোনো যেন ভক্তে গুরুদেবকে বলেন, গুরুদেব এমন একটি সন্তান এসেছে, তার সর্ব অঙ্গে তিলক, অবিরত শামস হরিনাম করে। গুরুদেব বাইরে দেখলেন, তাই তো ছোট্ট শিশু। এই 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 তোর বাড়ি কোথা? বল তোর বাড়ি কোথা? বল বাবা বাড়ি আমার অনেক দূর। তোর পিতার নাম কি? পিতার নাম কৃষ্ণদাস, মায়ের নাম দুরিকা। কিসের জন্য এলি? না সব কথা বলবো, আমি বলার জন্য এসেছি। তাহলে দূরে তোর কোথায় এলেন? দুঃখী কোথায় এলেন? এক মন্দিরে এলো। এদিকে যখনই বাবা রাত্রিটা প্রভাত হয়েছে, যখনই রাত্রি প্রভাত হলো, এবারে কৃষ্ণমোহন খুঁজছে, দুরিকা দেবী খুঁজছে, আমার পুত্র গেল কোথায়, আমার দুঃখী গেল কোথায়, আমার দুঃখী তো একই শয্যায় ছিলাম, কিন্তু দুঃখী আমাদের ছেড়ে কোথায় চলে গেল? দুঃখী দুঃখী দুঃখী, আরে বল না, তুই এমন করে আমাদের ছেড়ে চলে গেলি কেন? তুই কেন চলে গেলি বল বল। হায় হায়, কৃষ্ণমোহন খুঁজছে, মা দুরিকা খুঁজছে, দুঃখী বলে। ওকে প্রভু, ওকে দিনে দেয়ালে কাগলে, এই জন্য আমি তোমার জন্য প্রার্থনা করেছিলাম। বলো প্রভু, যদি তুমি আমায় দিলে, কেন তুমি আমার কাছ থেকে এমন করে কেড়ে নিলে আমার পুত্র? বলো প্রভু বলো। কৃষ্ণমোহন দুরিকা তারা বসে বসে কাঁদছে। যদি প্রভু তুমি আমায় দিলে, আমি তো ভেবেছিলাম শেষের সময় আমার কাছে বসে হরিকথা শোনাবে, শেষের সময় হরিকথা শুনে আমার জীবনটা ধন্য করে দেবে, কেন তুমি দিয়ে এমন করে কেড়ে নিলে প্রভু? বলো না, বলো। মায়ের মন তো, মা বসে বসে কাঁদছে, পিতাও কাঁদছে। কেন? কত সাধনার ফলে, কত কষ্ট করে যদি কৃষ্ণ ভক্ত সন্তান পেলাম, সে যদি এমন করে আমায় ছেড়ে চলে যায়, আমি শেষের সময় কে এসে আমার পাশে এসে বসবে, কে আমি হরিকথা শোনাবে? তারা দুঃখী বলে চিৎকার করে কাঁদছে। আর এদিকে যখনই নবদ্বীপে দুঃখী গিয়েছে, গুরুদেব সে দেখলো সত্য একটি সুন্দর ফুটফুটে ছেলে হরিনামকারী। বলে তুই কেন এসেছিস বল? বলছে গুরুদেব, আমি তোমার মন্দিরে এসেছি, হরিনাম করব, তোমার মন্দিরে থাকবো, গুরু আশ্রয় হয়েছিস। বলে না, আপনি আমাকে দীক্ষা দেন। দেখো গুরুদেবের দীক্ষা দিলেন। বলছে শোনো, এখানে মন্দিরে থাকতে হলে একটি কর্ম